এই রেসিপিটার নাম হচ্ছে পটল মুসুরি। এই যে পটলগুলো ছোট ছোট করে নিতে হবে, তারপরে এই যে প্রেসার কুকারের মধ্যে আমরা কিন্তু চাপাবো। তারপরে এই যে প্রেসার কুকারের মধ্যে একটু সামান্য হলুদ দিতে হবে, তারপরে একটু সামান্য নুন দিয়ে দিতে হবে। এই যে তারপরে এই যে পটলগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে, আর আধ কাপ মতো জল দেবে কিন্তু। এই যে পটলগুলো দিয়ে দিল, আর এই যে মসুর ডাল তোমরা আন্দাজ মতো দিতে পারো, যতটা মানে তোমরা ডাল পছন্দ করো তো একটু বেশিই দেবে। এই যে মুসুরিটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে আমি এবারে এই যে লাগিয়ে দিলাম। এই যে এবারে আমরা এই প্রেসার কুকারটা গ্যাসের মধ্যে চাপিয়ে দেব। এই যে 3 সিটি দেব। 3 সিটিতে কি হবে, পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে ফ্লেমটা বাড়িয়ে দিলাম, এবারে এটা সিটি হোক। এই যে একটু জিরে গোলকি আর দুটো শুকনো লঙ্কা কিন্তু আমরা ভেজে নিয়েছি, কড়াইয়ের মধ্যে গরম করে নিয়েছি। এবারে এটা শিলের মধ্যে পিষে নেব। এই যে জিরে গোলকিটা শিলের মধ্যে এবারে পিষে নেব। এই যে একটু গরম করে নেবে, তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে মশলাটা। এই যে বাটা হয়ে গেছে, এবারে মশলাটা তুলে নেব। এই যে দেখো মিহি করে বাটা হয়ে গেছে, এবারে তুলে নেবে। এই গুঁড়ো মশলা দিলে তরকারির স্বাদ বেড়ে যায়, আরও দ্বিগুণ হয়ে যায়। তোমরা চাইলে বাটা মশলাও দিতে পারো, জিরে গোলকি লঙ্কা বেটেও দিতে পারো, কিন্তু আমরা এখানে ভেজে দিচ্ছি। বন্ধুরা, আমার যদি এই রান্নাটা যদি আপনাদের পছন্দ লাগে তাহলে লাইক করে দিবেন একটু। এই যে 3 সিটি কিন্তু হয়ে গেছে, এবারে প্রেসার কুকারটা খুলে নেব। এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে আমাদের কিন্তু পটল। একটু ডাবু দিয়ে তোমরা পটলগুলো একটু মানে এইভাবে চাপ দিয়ে দিতে পারো, তাহলে কি হবে, পটলগুলো দানা দানা থাকবে না। এই যে পাশের মধ্যে আমরা একটা কড়াই চাপিয়েছি, এই যে কড়াই একটু সামান্য পরিমাণে তেল দেবে। এই খাবারগুলো যাদের গ্যাস, অ্যাসিডিটি, সুগার বা নানা রকম শরীরের প্রবলেম থাকে, তারা এই যে নতুন নতুন রেসিপি এইভাবে কম তেল মশলা দিয়ে বানিয়ে খেতে পারেন। এগুলো কি হয়, শরীরের পক্ষে খুবই উপকারী। এই যে তেল দিলাম, এই যে তেলের মধ্যে এবারে কি দিচ্ছ, জিরে। এই যে সামান্য জিরে দেবে। এই যে হ্যাঁ, সামান্য জিরে দিয়ে দিলে। হ্যাঁ, সামান্য জিরে দিলাম। এটা একটু এই যে এবার এই যে পটলটা এই যে একটু ঠেসে নেব, তাহলে কি হবে, পটলগুলো দানা দানা থাকবে না। এদিকে এই যে জিরেটা হচ্ছে, এই যে পটল আমরা প্রত্যেকেই কিন্তু এতটাও মানে পছন্দ করি না, কিন্তু এইভাবে যদি বানিয়ে খাবে তাহলে এটা কি হয়, শরীরের পক্ষে খুবই উপকারী। এই যে তেল কিন্তু আমাদের গরম হয়ে গেছে, এবার এই যে পটলটা ওই তেলের মধ্যে ঢেলে দেবো। এই যে কি মা, তেলটা গরম হয়ে গেছে? হ্যাঁ, গরম হচ্ছে। এই যে আর একটু ভাজা হয়ে গেছে। আচ্ছা, তুমি এই রান্নাটা কোথায় শিখেছিলে? তুমি এই রান্নাটা কোথায় শিখেছিলে? আমাদের বীরভূমে এইসব রান্না হয়। আচ্ছা, হ্যাঁ, এই তেলটা গরম হয়ে আমি দিচ্ছি। এই যে দেখো, এই যে দেখো ফুটছে। এই যে বন্ধুরা সবাই মিলে খাইয়ে দেখবেন, একবার বাড়িতে ট্রাই করে বানাবে। ট্রাই করে দেখবে। আপনারা তো বলবে আমরা এমনি খেতে পারবো না, তেল মশলা চাই আপনাদের জন্য। ওই জন্যই বলছি যে একটু খেয়ে বোধে আরাম আসবে, কিন্তু সব তো পাইতে পারে না, ওই জন্যই বলা হচ্ছে। তো আমাকে লাইক করে দেবে, লাইক করে দেবেন চ্যানেলটা। হ্যাঁ, চলুন। এই যে জলটা একটু মানে শুকিয়ে যাবে, ডালের মধ্যে জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো। এই যে একটু শুকিয়ে নিলেই হবে গ্যাসের ফ্লেমে।
এই যে গ্যাসটা আমি অফ করছি, এবারে গুঁড়ো মশলাটা আমি দিচ্ছি। এই যে গ্যাসটা অফ করে কিন্তু দেবে গুঁড়ো মশলা, অন গ্যাসে কিন্তু গুঁড়ো মশলা দেবে না, নাহলে টেস্টটা থাকবে না। এই যে দিয়ে দিয়েছে গুঁড়ো মশলা। এবার এই যে ঢেলে নেব, হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু। এই যে ঢেলে নেব কিন্তু আমরা এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এই যে আমার কটা মসুরি, বন্ধুরা আমাকে লাইক করবেন, পাশে রইবেন। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার ঘরে ট্রাই করে দেখবেন। টাটা বন্ধুরা। লাইক করলে